ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদরের আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায় সম্প্রতি প্রসূতি রোগীর অস্ত্রোপচারের সময় প্লাসেন্টা বা গর্ভফুলের কিছু অংশ ভেতরে রেখেই দেন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার মারুফা রহমান। এছাড়া ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগও রয়েছে ক্লিনিকটির বিরুদ্ধে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ মাহমুদ। লালমনিরহাট সদর উপজেলার আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারে গেল ৩ ফেব্রুয়ারি চিকিৎসা নিতে আসেন সদর উপজেলার গোকন্ডা ইউনিয়নের আলাউদ্দিনের স্ত্রী আশা বেগম। ডেলিভারির পর রোগীর শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এর মধ্যেই হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, আশার ভুল চিকিৎসা হয়েছে। খুব তাড়াহুড়ো করে আমার বাচ্চাটা করলো। আমি বারবার বলতেছি যে আমার নিচ কেটে দিয়ে না, আমার সাইড কেটে দিয়ে না, আমার লাগবে না। কিন্তু ওদের কাছে ওদের সময়টা এত মূল্য হচ্ছে যে ওরা খুব রাগ করে ডাক্তার আমার করলো। ডাক্তার হয়ে কিভাবে তিনি এত বড় সাইজের পেশেন্টটা জ্বরের ভেতরে রেখে আমাদেরকে রিলিজ করে দিলেন এবং আমাদেরকে ভুল পরামর্শ দিলেন যে ব্লিডিং বন্ধ না হয়, ব্লাডের সমস্যা আছে, আপনারা মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হন। এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাটের আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের ডাক্তার মারুফা সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন। তিন মাস আগে আইডিয়াল ক্লিনিকে রাজিয়া সুলতানা নামে আরেক গর্ভবতী নারীকে সিজার করার পরামর্শ দেন চিকিৎসক। পরে ওই শিশুর মৃত্যু হয়। তাদের কথা মতো আমি সিজার করি। আমি এখনো অসুস্থ, পেটে ব্যথা রয়ে গেছে। আমি এদের বিচার চাই। ওখানে কোনো অভিজ্ঞ নার্স বা ডাক্তার না থাকার কারণে আমার মেয়ের এই ঘটনাগুলো ঘটছে। আমি এর সঠিক বিচার চাই। চিকিৎসার মধ্যে এখন ওরা সবকিছু জানে, কোন ওষুধ কিভাবে দেশে নাই দেয়। এদিকে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন আইডিয়াল ক্লিনিকের এমডি জাকির হোসেন। একটা বিজনেস করলে সব ধরনের কাজই হয়। 21,000 টাকা 500 পেমেন্ট করছে কিনা আমাকে খাতা দেখতে হবে। এখন ওনাদের কি করণীয় আছে বা আপনাদের কি করণীয় আছে আপনারা করেন। আমরা কোনো ওনার রোগীর প্রতি কোনো ত্রুটি করিনি। যাবতীয় অভিযোগ তদন্ত করে ক্লিনিকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা সিভিল সার্জনের। যদি এরকম কোনো ভুল চিকিৎসা হয়ে থাকে, যতটুকু প্রমাণ পেলে ওই ডাক্তারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং পাশাপাশি যে ক্লিনিকে এইরকম কাজ করেছে সেই ক্লিনিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সৈয়দ মাহমুদ, RTV।